হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গে এবং সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু জেলাতে পরীক্ষা হবে, আবার কিছু কিছু জেলাতে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। তো বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে, এবং সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আইসিডিএস নিয়োগ সংক্রান্ত এই যে আপডেটটি প্রকাশিত হয়েছে, এটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে, এবং তোমরা চাইলে 10ই ফেব্রুয়ারি 2024 তারিখের যে বর্তমান পত্রিকা রয়েছে সেখান থেকে এই আপডেটটি পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শূন্য পদে 35,000-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। অর্থাৎ শুক্রবারে তিনি কিন্তু জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 35,000-এর কাছাকাছি রয়েছে, এবং জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল। এই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন পর্যন্ত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত, কিন্তু এরপর থেকে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়ম কানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। এবং সর্বশেষে যেটা জানা যাচ্ছে, অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য সরকার। এবং রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 টাকা ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তার বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর। তা এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং এখানে যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি অফিসিয়াল ইনফরমেশন রয়েছে, এবং এটা প্রকাশিত হয়েছে 10ই ফেব্রুয়ারি 2024-এর
বর্তমান পত্রিকাতে। এবং এখানে দেখতে পাচ্ছ শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা রয়েছে যে সমস্ত নিয়োগ সংক্রান্ত জটিলতা ছিল সেগুলো কিন্তু বর্তমানে নেই। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখন সেই সমস্যা কিন্তু দূর হয়েছে এবং বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। প্রসেস খুব দ্রুতই চলছে, তার কারণ কি, যে সমস্ত জেলাগুলিতে কিছুদিন আগে অ্যাপ্লিকেশন হলো সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু নির্দিষ্ট সময়ে পরীক্ষা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে নিয়োগও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর কয়েকদিন তোমাকে অপেক্ষা করতে হবে। প্রত্যেকটি জেলাতেই আইসিডিএস কর্মী ও সহায়িকার পোস্টে নিয়োগ করা হবে। প্রিপারেশন কিন্তু তোমরা চালিয়ে যাও। খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এবং প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি হয়ে থাকো, এখানে কিন্তু বয়সের ছাড় পাবে না। 18 থেকে 35-এর মধ্যে কিন্তু সবার জন্য বয়সের লিমিট। তো সেই বয়সের লিমিটেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কোন জেলাতে কখন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। অর্থাৎ কবে কোন কোন জেলাতে বিজ্ঞপ্তিগুলি বেরোচ্ছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, পরীক্ষা কবে হবে, প্রিপারেশন কিভাবে নেবে, প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু সময়ে সময়ে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো, আর কিছুদিনের মধ্যেই তোমরা বাকি জেলাগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পোস্টে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই খুব শীঘ্র নিয়োগ শুরু হচ্ছে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।